ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, ঝলোচ্ছ্বাস, ভারী বর্ষণ, বন্যা, খরা, দাবানল, শৈত্যপ্রবাহ, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প, সুনামি, এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিছু কিছু বিপদ আপদ ও বালা মুসিবত দিয়ে সতর্ক করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে, কিন্তু সুসংবাদ হলো তাদের জন্য যারা অত্যন্ত ধৈর্যশীল, যারা তাদের বিপদের সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী। যখন প্রচণ্ড ঝড় হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন এবং তিনি নামাজে মশগুল হতেন। সাহাবীরাও যখন কোনো বিপদ মুসিবতে পড়তেন তখন তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। ঝড় বা তুফান হলে আল্লাহু আকবার বলে আজান দেওয়া সুন্নত, তবে সেই আজানে হাইয়া আলাস সলাহ বা হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজন নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যখন বৃষ্টি হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যখন ভূমিকম্প, সূর্যগ্রহণ, ঝড়ো বাতাস বা বন্যা হয় তখন যেন আমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করি এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করি।